শুভ সোমবারের ভিডিওটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম। কালকে লাস্ট সোমবার ছিল আমাদের শ্রাবণ মাসে। দেখো সকালবেলায় স্নান করে বাড়িতে পুজো করা হয়ে গেল, তারপরে মন্দিরে গেলাম। আর এই দিদির সাথে অনেক দিন পর দেখা হলো। দিদিরা আমাদের একটা ভাইয়াত, বুঝতে পারছি, একটা গোষ্ঠী আমরা। তো দিদির সাথে অনেক দিন পর দেখা হলো। দিদি কিন্তু আমার প্রত্যেকদিন ভিডিওগুলো দেখে, শেয়ার আর আমাকে খুব সাপোর্ট করে। পাড়াতে সমস্ত দিদিরাই করে। এই দিদিও খুব ভালো। মানে আমরা যখন সন্ধ্যে দিতে যাই, সন্ধ্যের সময় এদের সাথে আমাদের দেখা হয়, দিদিদের সাথে। তো কালকে মন্দিরে পুজো করতে গেলাম, তখন দেখা হলো। এটা দেখো, এটা হচ্ছে বিপিন দি। তো দিদিও দেখো পুজো করছে, মানে দিদি পুজো করা হবে, তারপরে আমি পুজো করব। মানে আমি জল ঢালতে গেলে, আমি প্রত্যেক সোমবার তো মানে জল ঢালি, তোমাদেরকে তো বলেছি আমাদের শিব দুর্গা মন্দিরে। দাদা পুজো করাচ্ছে দিদিকে। তো আমি দেখলাম যে দিদির যখন পুজো হবে তারপরে করতে পারবো। আর এদিকে তোমার কি বলবো, আমার মেয়ে কলেজ যাবে, সেই জন্য খুব তাগাদা। মানে ও তোমার 1:30টার মধ্যে ভাত খেয়ে নেয়। 1:30টার মধ্যে আমাকে ভাত আর টিফিন আমাকে রেডি করে দিতে হয়, বুঝতে পারছো, এটা তাড়াতাড়ি থাকে। তো যাই হোক, পুজো না কমপ্লিট হওয়া পর্যন্ত আমি, একজনের পুজো কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি পুজো করতে পারি না। তো যাই হোক, আমি তখন ভিডিও করছিলাম। আর আমি কালকে ফোনটা নিয়ে গেছিলাম আমাদের শিব মন্দির, দুর্গা মন্দির। আমি কালকে ফোনটা নিয়ে গেছিলাম যেন আমি ভিডিওটা করব। এক নম্বরও আমি ভিডিওটা করিনি, খারাপ লাগছিল। তো দাদা আমাকে বললেন যে আমাকে সবাই ঝুমা বলে ডাকে, তো ঝুমা তুমি একটু দাঁড়াও, পুজো হয়ে যাক, মানে কবিতা দিই, তারপরে তোমাকে পুজো করিয়ে দেবো। তারপরে আমি দেখো পুজো করছি। আর দাদা সত্যি, দাদা খুব নিষ্ঠাভাবে পুজো করে। মানে দাদার কাছে পুজো করে মানে মনের শান্তি হয়। আর দাদা তো তোমাদের কাছে তো আমি শেয়ার করেছি, সুভাষদা আমাদের পূর্ণিমা পুজোয় সব পুজো দাদা করেন। দাদাকে ছাড়া মানে পুজো আমাদের ভালো না, দাদা খুব ভালোবাসেন। আর দেখো দিদির সাথেও আমি করলাম। এটা হচ্ছে আমার ননদের ননদ। আমার যে ননদ আছে, সেই জন্য ননদ, তার ননদ, ঠিক আছে, এখানেই বাড়ি। দেখো শিব মন্দিরে পুজো করলাম। আর এখানে এটা হচ্ছে আর একটা শিব মন্দির, দুটো শিব মন্দির আমার আছে। তো এখানেও পুজো করলাম, জল ঢাললাম। যাই হোক, পুজো করে মনটাও একটু ভালো লাগে। আমি তো প্রত্যেক সোমবারে পুজো করি, তোমাদের কাছে বলেছি, মানে জল ঢালি শিব দুর্গা মন্দিরে, আমার এটা মানত আছে। আর একটা কথা বলতে চাই, মানে বেলপাতা নিয়ে একটা বলতে চাই। দাদা প্রত্যেক সোমবারে আমার জন্য বেলপাতা রেখে দেয়। মানে বেলপাতা তো সবসময় পাওয়া যায় না, কিন্তু দাদা 3টে হলেও বেলপাতা আমার জন্য রেখে দেবেই। মানে এটা দাদার মানে অভ্যাস হয়ে গেছে। হয়তো মানে মন্দিরে রেখে দেয় কিছু ঢাকা দিয়ে, না হলে আমাকে বাড়িতে দিয়ে যায়। দেখে যে ঝুমার যদি দেরি হয়, তো এখন তাড়াতাড়ি হয়ে যায়, কেননা সকাল সকাল আমি জল ঢেলে চলে আসি। কেননা জল না ঢালা পর্যন্ত তো আমি কিছু খেতে পাবো না, তখন আমি উপোস করে থাকতে পারি না। যাই হোক, তো এই যে দাদা আমাকে ভালোবাসে, এই যে সবার কাছে ভালোবাসাটা পাচ্ছি, এটা যাতে আমি ঠাকুর কাছে প্রার্থনা করি যে এই ভালোবাসাটা যাতে সারা জীবন পেয়ে থাকি, আর এটা নিয়ে যাতে বেঁচে থাকতে পারি। কেননা মানুষের জীবনে যেন সব কিছু সমান হয় না। টাকা পয়সা, গয়না গাঠি, কি বলবো, ঘর বাড়ি ঐশ্বর্য, এগুলো কিছু থাকে না। মানুষের যদি ভালোবাসা না থাকে, তুমি যদি কারোর কাছে ভালোবাসা না পাও না, সেই আত্মসম্মানটা না পাও, ভালোবাসা না পাও, তাহলে সে থেকে বেঁচে থাকার থেকে না থাকাই ভালো, আমার মনে হয়। আর যাই হোক, কিছু কিছু মানুষ থাকে যারা মন থেকে, অন্তর থেকে ভালোবাসে। আমার দেখো পুজো করা হয়ে গেল। পুজো এসে পরে তারপর তোমার আমি কালকে নিজের জন্য একটা রান্না করছি, এটা বলতে চাই তোমাদের, আলু চচ্চড়ি। কখনো আমি জীবনও করিনি, কাল মানে ফার্স্ট করেছি। সবাই এটাই বলে বাড়িতে যে তুমিও নিজের জন্য করবে, আমার হাজব্যান্ডও বলে, আমার মেয়েও বলে। তো যাই হোক, কালকে দেখো ওই রান্না কালকে হয়েছিল, কুমড়ো তরকারি করেছিলাম একটা, আর একটা পাঁপড় আলুর ঝোল করেছিলাম কালকে। তারপরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর দেখো মানে বিকেলে উঠেছে, কাল 5:15 হয়ে গেছে উঠতে, না 5টা দেখলো ঘড়িটা, মানে টাইমটা তোমাদের কাছে দেখিয়েছি। তারপরে দেখো এটা অনলাইনে অর্ডার করেছে এই কোম্পানিটা, আমার মেয়ে। তো দেখো লিপস্টিক ছিল, মানে আমার জন্য করেছে, হালকা কালার, খুব লাইট কালার, খুব সুন্দর। আমি বললাম যে টিয়া এসেছিলো, বললাম টিয়া একটু দেখ কেমন কালারটা। তো দুটো কালারই দেখো 19-20, মানে দুটোই সেম টাইপের। যাই হোক, আমি সব রকম কালারই ইউজ করি। আর মেয়ে বড় হয়ে গেলো, তো মেয়ের মা মেয়ে দুজনেরই সমান হয়, জানো। খুব ভালো প্রোডাক্ট এটা। যাই হোক, যেটা বললাম, মেয়ে বড় হলে মেয়ের যেটা হয় সেটা মায়েরও হয়, মায়ের যেটা মেয়েরও হয়, সাজবাজ জিনিসগুলো, ড্রেস, সেটা। তারপর দেখো বিকেলে হলো, বিকেলে ওরে চুল আঁচড়াতে হবে, তারপর মনে করো সন্ধ্যা দিতে হবে। তারপর তোমার সন্ধ্যা দেওয়ার আসার পর কালকে ওই মিক্স ডাল করেছিলাম, মিক্স ডাল আর রুটি। আর আমার মেয়ে রাত্রেবেলায় মানে সকাল থেকে ভালো করে ভাত খায়নি, বুঝতে পারলে, শরীরটা খারাপ ছিল, তখন রাত্রেবেলা একটু আলু সেদ্ধ করেছিলাম, ওকে আলু সেদ্ধ ভাত ওগুলো খাইয়ে দিলাম। আর ডাল মেখে আমি তো ভাত খাই। আর লাস্টে ওই আমার মায়ের আদেশ, দুধ হরলিক্স খেলাম। কিন্তু তারপরে তোমাকে আরেকটা কথা বলতে চাই, দেখো যখন দিনের বেলায় পুরো আলাদা লাগে, কিন্তু রাত্রি যে নাগাদ যখন হয় তখন বলো, তখন পুরো অন্ধকার কেমন হয়ে যায়, মানে আমাদের জীবনটাই কেমন না। আর রাত 11টার আগে রান্না করে কাজ হয় না। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে